শক্তি দ্বারা অন্ধকার ঠেলে আলো দেয়, কিন্তু ওই প্রদীপে যদি আবার হাত দেই, একই প্রদীপ কিন্তু পড়বে কিনা? আচ্ছা, পিছনে যদি বলেন পিছনে একটা প্রদীপ আছে আর আপনি দেখতে পারলেন না, পিছনে পা দিলেন, আপনি অগোচরে পা দিয়েছেন, কিন্তু পড়বে কিনা? তাহলে যদি অগোচরে ভুল করেন তাহলে আগুন ছেড়ে দেবে? তাই যদি না দেয়, এই যে হোলি আমরা করি, এই যে হোলি উৎসবটা করি, এই হোলির তত্ত্ব আগে জানেন, তারপর হোলি খেলেন। সাঁতার না জেনে যদি জলে নামেন তাহলে কি হবে? ডুবে মরবো। তাহলে আমরা হোলির তত্ত্ব না জেনে রং খেললেই কি ধর্ম হবে? রং খেললেই কি ধর্ম হবে? আজ আমাদের সনাতন ধর্মের এই জায়গাগুলোকে একটু ধারণ করা দরকার। সেই জায়গাটা হলো, একটু তাকিয়ে দেখুন না, আজকে বাংলাদেশে তো হোলি কম হচ্ছে, ভারতবর্ষে তাকিয়ে দেখেন হোলির বন্যা হয়ে যায়। একটু দেখেন বন্যা বয়ে যায়। উত্তরটা দিয়েছে ছোট্ট উদাহরণের ভিতরে প্রবেশ করে আমি পাঠটা এখানেই সংমিশ্রণ নৃত্য করে দেব। জাগতিক কথার ভিতরে বেশি প্রবেশ না করে একটু ভক্তি তত্ত্বে যাব। সেটা হলো, গোলাপ বাগানে দুটি গোলাপ ফুল ফুটেছে। ফোটার পরে শিশির বিন্দু ভিজা ফুটে আছে, দুজন যুবক ওই বাগানে ঢুকেছে। আচ্ছা, বাগানে ঢোকার পর ওই মন কাড়া গোলাপ সাদা দেখলে সবাই মন কাড়ে কিনা? কিন্তু ওই দুজন দুরকম মন নিয়ে গেছে। একজন ও একটা নারীকে ভালোবাসে আর একজনকে গৌরকে ভালোবাসে, দুজন দুরকম ভালোবাসা। এখন দুটি ফুল, এই দুটি ফুল যে দুইজন তুললো, এই দুজন কি এক মন? তাই ওই যে নারীকে ভালোবাসে উনি কি করবে বলে, আমার প্রিয়সীর খোপা এটা খুব সুন্দর দেখাবে। আর যিনি গৌরকে ভালোবাসেন উনি কি বলবেন, আমার গৌরের চরণে খুব সুন্দর। দুজন কি এক পথ না? তাহলে তাই যদি না হয়, আমরা রং খেলি বটে, ওই রং খেলার মধ্যে যদি আমাদের কাম জাগে, কথা বুঝতে পারছেন কি? আমি অমুক মেয়ে অমুক বাড়ির একটা যুবতীকে রং মাখাবো, যদি সেটাই আমি মাখাতে পারি তবে আমার ভালো লাগবে, এই রকম যদি এসে যায় তাহলে কোথায় যাবেন আপনি? ওই বাড়ির বৌদিকে একটু রং মাখাতে পারলে ভালো লাগবে, এই যদি মনোবস্থা থাকে, মনে করবেন আপনি ধর্ম করতে গিয়ে অধর্মই করে ফেলছেন। এটা ধর্ম নয়। যদি রং মাখাতে হয় তাহলে মনের রঙে রাঙিয়ে দিন, রাধারানীর মতো। রাধারানী বলেছিল, তোমার রূপটা তোমার মতো যদি হতে পারতাম। এই যে সংকল্পটা, ওখানে চলে আসলো হোলি। আমরা যদি এই হোলি খেলি, তার আগে সাবধান থাকতে হবে। বলছে কি বলেছে, আত্মা ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে প্রেম, আর দেহেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। অর্থাৎ রং মাখার সময় যদি কামের আবৃত্তি কোনো গন্ধ পর্যন্ত থাকে, তাহলে মনে করবেন আপনার হোলি জায়গায় আপনার পাপী হৃদয়ে বাসা বেঁধে